প্রথমেই মধ্যপ্রাচ্যের দেশ ওমান প্রসঙ্গ। ওমানের একটি মসজিদে গোলাগুলির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 6 দাঁড়িয়েছে। আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস এর দায় স্বীকার করেছে। ওমানের মসজিদের কাছে গুলিতে নিহতের সংখ্যা বেড়ে 6 জন হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে 4 জন পাকিস্তানি নাগরিক, আছেন একজন পুলিশ সদস্য। গত সোমবারে হামলায় আহত হয়েছেন প্রায় 30 জন। গতকাল মঙ্গলবার দেশটির সরকারি কর্মকর্তারা এসব তথ্য জানায়। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট আইএস। দক্ষিণ এশিয়ার রাষ্ট্র পাকিস্তান। পাকিস্তানে একটি সেনানিবাসে হামলায় নিহত 8 সেনা সদস্য। পাকিস্তানের 52 সেনাবাহিনীতে জঙ্গি হামলায় কমপক্ষে 8 সেনা নিহত হয়েছে। এ সময় সংঘর্ষে নিহত হন 10 হামলাকারীও। গত মঙ্গলবার আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তরের এক বিবৃতিতে এসব কথা জানানো হয়েছে। সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আরও জানায় যে গত সোমবার দিনের শুরুতে খাইবার পাখতুনখোয়ার 52 সেনানিবাসে হামলা চালায় সন্ত্রাসীরা। তবে সেনানিবাসের ভিতরে প্রবেশে তাদের চেষ্টা নস্যাৎ করে দেয় সেনাবাহিনীর বিশেষ সদস্যরা। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত প্রসঙ্গ। কাশ্মীরে জঙ্গি বিরোধী অভিযানে গিয়ে বন্দুকযুদ্ধে 4 ভারতীয় পুলিশ ঘটনাস্থলেই নিহত। ভারতের জম্মু কাশ্মীর রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। একের পর এক জঙ্গি হামলায় মারা যাচ্ছেন ভারতীয় জওয়ানেরা। গত সোমবার রাতে এই কেন্দ্রশাসিত অঞ্চলের ডোডা জেলায় সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যে বন্দুকযুদ্ধে 4 সেনা সদস্য নিহত হন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। নিহত সেনা সদস্যদের মধ্যে মেজর পদমর্যাদার এক কর্মকর্তা রয়েছেন, তার নাম ব্রিজেশ থাপা। সোমালিয়ার রাজধানী মোগাদিসোর এক ক্যাফেতে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত 5 জন নিহত হয়েছে। গত মঙ্গলবার এসব ঘটনা ঘটে। ক্যাফেতে ওই সময় ফুটবল ভক্তরা ইউরো 2024-এর ফাইনাল ম্যাচ উপভোগ করছিল। পুলিশের উদ্ধৃতি দিয়ে স্থানীয় গণমাধ্যম এসব তথ্য নিশ্চিত করেছে। চীনের শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ড প্রসঙ্গে। চীনের একটি শপিং সেন্টারে ভয়াবহ আগুনে কমপক্ষে 16 জন নিহত হয়েছে। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চল চিউয়ান প্রদেশে একটি বহুতল ভবনে এ ঘটনা ঘটে। বুধবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সিংহা নিউজ এজেন্সি জানায় যে প্রতিষ্ঠিত গিজং শহরের হাইটেক জোনের একটি 14তলা বিল্ডিংয়ে আগুন ছড়িয়ে পড়ার পর এসব প্রাণহানির ঘটনা ঘটে। আরব ইসরায়েল সংঘাত প্রসঙ্গ। পশ্চিম গাজা নগরীর আল শাতি শরণার্থী শিবিরের একটি অস্থায়ী মসজিদে গত মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 22 জন নিহত হয়েছে। আল আহলি হাসপাতালের জরুরি বিভাগের প্রধান আমজাদ আল আহলি বলেছেন যে গত মঙ্গলবার আল শাতি ক্যাম্পের অস্থায়ী মসজিদে ইসরায়েলি হামলায় 20 জন নিহত হয়। এরপর ওই হামলার হতাহত ব্যক্তিদের আল আহলি হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে গাজার নুসেরাত ও খাল ইউনিসে ইসরায়েলি সেনাদের বোমা হামলায় কমপক্ষে 15 জন নিহত হয়েছে। এর মধ্যে নুসেরাতেই নিহত হয়েছে 11 জন, যার মধ্যে 5 জন শিশুও রয়েছে। গত বুধবার সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো আপনাদের জন্য। এরূপ খবর জানতে চোখ রাখুন মানবতার চোখে।